নির্বাচনের বিষয়টা নিয়ে আমরা আসি যে বিশ্বকে নির্বাচনের প্রস্তুতি জানাবেন এবং জনাব আনিস আলমকে এই আলোচনা বহুতবার হয়েছে যে মানুষের ধারণা কি ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে কিনা। যদিও বিএনপির প্রস্তুতির জায়গা আপনি যদি না একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে তার শরিক দলগুলোকে কতগুলো আসন দেওয়া হবে, কোথায় কোথায় দেওয়া হবে, এরকম গণমাধ্যমে শিরোনাময় হয়েছে যে বিএনপির শরিক হেভিওয়েট নেতারা কে কোন আসন চান, এগুলো হয়েছে। সব মিলে নির্বাচন নিয়ে কোনো দ্বিধা আছে বিএনপির এখন এই মুহূর্তে এসে? নির্বাচনে দ্বিধা থাকার কথা না, কারণ সরকার অলরেডি বলেছেন যে 15 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আমি দ্বিধা থাকার কথা না বলছি এই কারণে যে এই সরকার যদি 15 ফেব্রুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপর তো রমজান চলে আসবে, এই সরকারই তো তখন ক্ষমতা থাকতে পারবে না। তার কারণে সরকারকে পাহারা দিয়ে রেখেছে কে? সেনাবাহিনী। সেনাবাহিনী মাঠে মাঠে পাহারা দিয়ে দিচ্ছে, মাঠের কামড় খাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে টেন্ট বা বিভিন্ন বিল্ডিংয়ে আছে তারা। এটা তাদের কাজ না। তাদের কাজ তাদের স্বাস্থ্যকে সুরক্ষা রেখে আমার বিদেশ থেকে আক্রমণ হলে সে প্রতিহত করা। তার কাজ তো পুলিশের কাজ করা না। এই জন্য তারা আর পাহারা দেবে না। আর পাহারা আমার মনে হয় যেটা, আমি তাদের সাথে জিজ্ঞাসা করে বলছি না অবশ্য। একটা কথা হলো যে পাহারা দিয়ে যদি আমার জিডিপি বাড়তো, উন্নতি হতো, আইন শৃঙ্খলার উন্নতি হতো, মব জাস্টিস বন্ধ হতো, এই যে গালাগালি যেগুলো শুরু হয়েছে এসবগুলো যে ভালো ভাষায় কথা বলতো। 78% মানুষ তো সন্তুষ্ট সরকারের পারফরমেন্সে জরিপের মধ্যে। জরিপে তো অনেক কিভাবে সন্তুষ্ট, 78% মানুষ কিভাবে সন্তুষ্ট, কিভাবে সন্তুষ্ট, কোন কারণে সন্তুষ্ট? জরিপালারা বলছে সরকারের কোন কারণে 78% জনগণ সন্তুষ্ট কোন কারণে? যেটিকে চালের দাম কমেছে, ডালের দাম কমেছে, তেলের দাম কমেছে, আটার দাম কমেছে, চিনির দাম কমেছে, না বেকার সমস্যার সমাধান হয়েছে, বা নতুন করে কোনো ইনভেস্টমেন্ট এসেছে, না নতুন করে চাকরি বেড়েছে, সেগুলো তো কিছু হয়নি। তাহলে সন্তুষ্ট হবে কেন? এখন কথা হলো যে মানুষ সন্তুষ্ট থাকুক আর না থাকুক, একটা নির্বাচন দেশে না হলে অনির্বাচিত সরকার কতদিন থাকবে? তখন ফেরত গেল না, রমজান পার হয়ে গেল, তারপরে আবার আসলো কোরবানির ঈদ চলে আসলো, তারপরে পার হলো, আবার বর্ষা আসলো। এইগুলি কত বছর চলবে? যেমন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার একটা ছিল, আপনার সংসদে ওইটা আইনটা পাশ করা হয়েছিল, 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে তারা বিজয় নিয়ে যাবে, বা সংসদের হাতে বা নির্বাচন সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে। ওই 3 মাসের মধ্যে তারা কী কী কাজ করবেন সেটা সুনির্দিষ্ট বলা ছিল। বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্টের কোনো মেয়াদ উল্লেখ করা নেই, কী কী কাজ করবে সেগুলো উল্লেখ নেই এখানে। যেহেতু একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার এসেছে, সেই কারণে এদের মেয়াদ 3 মাস 6 মাস নির্ধারণ করে দিয়ে একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত করা, এটা তাদের একটা কাজ। সেই কাজের সাথে আরও কিছু মূল সংস্কার, দেশের মানুষের চাহিদা সব কিছু মিলে করতে পারে। কিন্তু এখন সরকার তো সব কিছুই মানে সাজানোর জন্য রেডি হয়ে গেছে, সবগুলো ছিটাই ফেলেছে, গোছানো তো মুশকিল। এখন সব গোছাতে এখন পারবে না। একটা যে কাজটার মধ্য দিয়ে তারা সসম্মানে এখান থেকে যেতে পারবেন, মানুষের কাছে তাদের একটা ভাবমূর্তি উজ্জ্বল রাখতে পারবেন, সেটা হলো একটা সুষ্ঠু নির্বাচন। এটাকে যদি উনি দেরি করতে চান বা দেরি কোনো কারণে হয়, আলটিমেট তারাই থাকতে পারবেন না। সেই কারণেই আমি বলছি নির্বাচন হবে বলে আপনি মনে করেন? নির্বাচন হবে।